ক্রাইম স্টোরি হচ্ছে এমন ঘটনা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। আজকে যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ক্রাইম স্টোরি তো অবশ্যই, কিন্তু এমন একটা ক্রাইম স্টোরি যেটা শোনার পরে মনটা খারাপ হয় না, কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে যা হয়েছে খারাপ হয়েছে কিন্তু ভালোও হয়েছে, শেষটা কিন্তু মন খারাপ করার মতো নয়। ইন্টারেস্টিং একটা ঘটনা। মুম্বাইয়ের থানে এলাকাতে মুম্বারা নামের একটা জায়গা আছে। তো মুম্বারার একটা এলাকাতে খালিদ কাদরি নামে একজন প্রপার্টি ডিলার থাকতো, জমি জায়গার ব্যবসা। তো তার একজন পুরনো বন্ধু নাম নূর আলম, সে বিহারের পাটনাতে থাকতো। তো খালিদ কাদরিকে নূর আলম একদিন ফোন করে বলে যে পাটনাতে একটা খুব ভালো জমি রয়েছে, দামেও কম, তো যদি তুমি চলে আসো তাহলে আমরা দুজনে মিলে ওই জমিটা কিনে একটা ব্যবসা করতে পারি, একটা বড় লাভ হতে পারে। তো তুমি এসো আর জায়গাটা দেখে যাও, যদি পছন্দ হয় তাহলে তুমি আর আমি একসাথে জয়েন্টে কাজ করব। নূর আলমের সাথে খালিদ কাদরি আগেও কাজ করেছে। তো প্রপার্টি ডিলার খালিদ কাদরি নিজের মুম্বাই এলাকার কাজটা একটু সামলে নেয়। 30 আগস্ট 2016 সেখানকার জায়গাটা দেখার জন্য বেরিয়ে পড়ে। সেখান থেকে বেরোয়, পাটনা এয়ারপোর্টে পৌঁছায়। পৌঁছে নিজের স্ত্রীকে ফোনে জানায় যে সে একদম সেফলি পৌঁছে গেছে পাটনায়, সে খুব শীঘ্রই কাজ সামলে নিয়ে চলে আসবে। এয়ারপোর্ট থেকে শেষবারের মতো স্ত্রীর সাথে কথা হয়। তারপরে স্ত্রী যতবার ফোন করে এবার কিন্তু সুইচ অফ। স্ত্রী চিন্তায় পড়ে। স্ত্রীর কাছে নূর আলমের কোনো নম্বরও ছিল না। এবারে কিন্তু সেই দিনটা পুরো কেটে যায়। নেক্সট ডে স্ত্রী নিজের স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানায়। পুলিশও কিন্তু ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেয়নি। পুলিশের মনে হয়েছিল যে সে গেছে, কাজের মধ্যে আছে, নিশ্চয় ফোন করবে বা নিশ্চয় ফিরে আসবে। পুলিশ কিন্তু খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করেনি। এদিকে খালিদ কাদরির ওয়াইফের কাছে একটা ফোন আসে, আননোন নাম্বার থেকে ফোনটা আসে। সে ফোন রিসিভ করে। রিসিভ করতেই সে অবাক হয়ে যায়, মনটাও খারাপ হয়ে যায়। তাতে তাকে জানানো হয় যে তার হাজবেন্ডকে তারা কিডন্যাপ করে নিয়েছে। যদি হাজবেন্ডকে সুরক্ষিত ফিরে পেতে হয় তাহলে 30 লাখ টাকা তারা যেখানে বলে দেবে সেখানে পৌঁছে দিতে হবে। আর যদি পুলিশ স্টেশনে জানাবার চেষ্টা করা হয় তাহলে কিন্তু তার হাজবেন্ড আর বেঁচে বাড়ি ফিরবে না। এই কথাটা শোনার পরে তার স্ত্রী চিন্তায় পড়ে। আর সে ভাবে সে তো পুলিশকে জানিয়েছিল, পুলিশ তো কোনো স্টেপই নেয়নি, তাহলে পুলিশকে আর জানিয়ে কোনো লাভ হবে না। পুলিশকে জানাতে গেলে যদি তার হাজবেন্ডের উপর কোনো বিপদ হয়, তার থেকে ভালো সে 30 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট করবে। সে 30 লাখ টাকা জোগাড় করে যেখানে টাকাটা তাকে দিতে বলা হয়েছিল সেখানে সে টাকা পৌঁছে দেয়। টাকা পৌঁছানোর পর 5 আগস্ট 2016 তার হাজবেন্ড খালিদ কাদরি সুরক্ষিত বাড়ি ফিরে আসে। এবার খালিদ কাদরি সেই পুলিশ স্টেশনে যায় যেখানে তার স্ত্রী গেছিল আগে। সেখানে গিয়ে পুরো ব্যাপারটা জানানো হয়। পুলিশ অবশ্যই লজ্জিত, কারণ টাইমলি তারা খালিদ কাদরিকে খোঁজার কোনো চেষ্টাই করেনি, তাই জন্য তার স্ত্রীকে 30 লাখ টাকা দিতে হয়েছিল। তো পুলিশ বলে, আপনাকে কোথায় কিডন্যাপ করে রাখা হয়েছিল আপনি যদি কিছু বলতে পারেন তো আমরা অবশ্যই চেষ্টা করতে পারি যারা আপনার সাথে এই ঘটনা ঘটিয়েছে, হয়তো এই ঘটনা তারা আরো অনেক জায়গায় ঘটাতে চেষ্টা করতে পারে, তো অপরাধীদেরকে ধরাটা অবশ্যই দরকার। খালিদ কাদরিকে বলে যে আপনাকে যেখানে রাখা হয়েছিল আপনি সেই জায়গাটা চেনেন কিনা, আপনি কিছু সে ব্যাপারে বলতে পারবেন কিনা। তো খালিদ কাদরি খুব ভালো করে মনে করে দেখে। সে বলে যে পাটনা এয়ারপোর্টে আমি যাওয়ার পরে একটা গাড়িতে উঠি, ওঠার পরেই হঠাৎ করে আমার চোখে কাপড় বেঁধে দেওয়া হয়, টেপ সাটিয়ে দেওয়া হয় মুখে। ওইভাবেই চোখে কালো কাপড় বেঁধে আমাকে বেশ কিছুটা দূরে এয়ারপোর্ট থেকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে সেখানে আমাকে বেঁধে রাখা হয়েছিল। তার পরবর্তীকালে খুলে দেওয়া হয়েছিল, খাবার দাবার দেওয়া হতো। যখন গেছিলাম আমি কিচ্ছু দেখতে পাইনি, তো আমি কিভাবে বুঝবো যে জায়গাটা কোথায়। খালিদ কাদরিকে পুলিশ আরো নানা রকম প্রশ্ন করে, কিন্তু খালিদের কাছে আর কোনো রকম উত্তর ছিল না। সে পুলিশকে জানায় যে তাকে যে কয়েকদিন একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল, তো জানলার তলার একটা ছোট্ট ফুটো দিয়ে সে মাঝে মাঝে
চোখ লাগিয়ে দেখার চেষ্টা করতো যে আশেপাশে বাইরে কারা ঘোরাঘুরি করছে বা তার কোনো পরিচিত লোকজন আছে কিনা। তো সে খেয়াল করেছিল যে ঠিক জানলার বাইরে দুখানা পেঁপে গাছ আছে। আরও একটা ব্যাপার সে লক্ষ্য করেছিল যে দিনে 5 বার সে আজানের আওয়াজ খুব কাছাকাছি কোথাও যেন একটা মসজিদ রয়েছে আর মাইকে আওয়াজটা হচ্ছে সেটা সে শুনতে পেয়েছে। তো পুলিশের কাছে এবার এই দুটো ক্লু ছিল যে পেঁপে গাছ আর আজানের আওয়াজ। খালিদ কাদরিকে এমন কোনো জায়গায় রাখা হয়েছিল যেখানে একটা মসজিদ অবশ্যই থাকবে। তো পুলিশের কাছে খুব নগণ্য দুটো ক্লু ছিল। তো পাটনার মতো একটা বিশাল এরিয়াতে কিভাবে একটা মসজিদ বা কিভাবে দুটো পেঁপে গাছ আছে কোন ঘরের সামনে সেটা খুঁজবে, পুলিশের সামনে ছিল একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু পুলিশ নেমে পড়ে নিজের কাজে। সাবা কাদরির কাছে কিডন্যাপারদের নম্বরটা চাওয়া হয় যেখান থেকে র্যানসামের জন্য ফোন কল এসেছিল। নাম্বারটা পুলিশ পায়। পুলিশ লোকেশনটা ট্রেস করে পুলিশ জানতে পারে যে ওই নাম্বারটা ছিল নেপালের একটা নাম্বার। আর যখন ফোনটা হয়েছিল তখনও লোকেশন ছিল নেপালের বর্ডার কোনো এরিয়া। এবার পুলিশ নেপাল বর্ডার, যেটা পাটনার কাছের নেপাল বর্ডার, পশ্চিম চম্পারণ জেলায় পুলিশ পৌঁছায়। তারপরে খোঁজ করা হয় যে মুসলিম এরিয়া কোনগুলো। মুসলিম এরিয়াগুলোকে খোঁজা হয়। খোঁজার পরে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয় খালিদ কাদরিকে। খালিদ কাদরিকে বেশ কয়েকটা মসজিদের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। কিন্তু খালিদ কাদরি চারিদিক দেখে, তার মনে হয় না যে ওই এলাকাটা। আরো একটা ব্যাপার বলে রাখি, খালিদ কাদরিকে পুলিশ জিজ্ঞেস করেছিল যে আজানের আওয়াজটা শুনে সে কি বুঝতে পারবে যে সে এই আজানটা আগেও শুনেছে। তো সে বলেছিল সে চেনার চেষ্টা করতে পারে। তো বর্ডার এরিয়া মানে পশ্চিম চম্পারণে বেশ কয়েকটা জায়গায় খালিদকে নিয়ে যাওয়া হয়, সেখানকার আজান শোনানো হয়। পুলিশকে কিন্তু নিরাশ হতে হয়। এবার একটা মুসলিম এরিয়ায় একটা মসজিদের কাছে এলাকাতে খালিদকে নিয়ে পৌঁছায় পুলিশ টিম। খালিদ চারিদিক দেখতে দেখতে সে দুটো পেঁপে গাছ দেখতে পায়। একদম চিনতে পারে, সে বুঝতে পেরেছিল যে এই পেঁপে গাছটাই সে জানলা দিয়ে দেখত। পেঁপে গাছের সামনে যখন সে তাকায় একটা ছোট্ট ঘরও দেখতে পায়। পুলিশ টিম সেখানে যায়, জিজ্ঞেস করে এই ঘরটা কার। তো ঘরের যে মালিক তার কাছে টিম যায়। সে বলে যে হ্যাঁ, ঘরটা অবশ্যই আমার, কিন্তু আমি ঘরটা ভাড়ায় দিয়ে রেখেছি। তো কয়েকজন ছেলে সেখানে থাকে, আমি সেখানে থাকি না। বেশিরভাগ ঘরটা বন্ধ থাকে, মাঝে মাঝে ঘরটাতে 3-4 জন আসে আবার চলে যায়। এবার সেই সময় আজান হয়। আজানটাও কিন্তু চিনে যায় খালিদ। পুলিশ টিম অপেক্ষা করছিল। হঠাৎ করে দুজন সেই ছোট্ট ঘরটার কাছে আসে, তালা খোলে। পুলিশ টিম তাদেরকে অ্যারেস্ট করে নেয়। তারপরে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন পুলিশ জানতে পারে যে ওই ব্যাপারটা ঘটিয়েছিল খালিদের বন্ধু নূর আলম, যে তাকে মুম্বাই থেকে পাটনা ডেকেছিল কোনো জমি দেখার জন্য। আসল উদ্দেশ্যটা ছিল তাকে কিডন্যাপ করে তার কাছ থেকে র্যানসামের টাকা জোগাড় করা। সেটাই সে করেছিল। নূর আলমের ওই 2 সাথীর নাম ছিল ইরফান আর সাইফুল্লাহ। তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরে নূর আলমকেও অ্যারেস্ট করা হয়। আরও তার নেপালের বর্ডার এরিয়াতে যে ছোট্ট ঘরটা ছিল, সেই ঘরটা ছিল সাবিদুয়া বৌয়ারা নামের একটা গ্রামে, যেখান থেকে নূর আলম আর নূর আলমের 2 জন সঙ্গীকে অ্যারেস্ট করা হয়। তাদের কাছে যে 30 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে বেশিরভাগ টাকাটাই পুলিশ উদ্ধার করে। বাকি টাকাটাও তাদের কাছে নেওয়া হয়ে যাবে বলেই পুলিশ জানিয়েছে। এইভাবে কিন্তু র্যানসাম দেওয়ার পরে খুব কম ক্ষেত্রেই পুলিশ টাকাটাকে উদ্ধার করতে পেরেছে। কিন্তু খালিদ কাদরির এই কিডন্যাপিং এর কেসটাতে বেশিরভাগ টাকাই খালিদ কাদরিকে পুলিশ ফিরিয়ে দিয়েছিল। আর ওই যে 3 জন ধরা পড়ে, তাদের ওই ছোট্ট ঘরে কিছু কিছু মাদক দ্রব্য যেটা তারা বেআইনিভাবে বিক্রি করত সেগুলোও ধরা পড়ে। নূর আলম আর তার 2 জন সঙ্গীকে বেশ কিছুদিন জেল হেফাজতেই থাকতে হয়েছিল।